সম্মানিত সুধী, হযরত ইব্রাহিমের উপর পরীক্ষার পর পরীক্ষা আসতে লাগলো। মুসলিম কিভাবে হতে হয়? সুবহানাল্লাহ। আত্মসমর্পণ কাকে বলে? সুবহানাল্লাহ। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, দাও দাও করে আগুন জ্বলছে। এত আগুনের উত্তাপ, কেউ কাছে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাবে কেমনে? কাসাসুল কোরআন ইবনে কাসির লিখেছেন, নমরুদের রাজত্বে এক প্রকৌশলী ছিল নমরুদের ওখানে, ওর নাম ছিল হুসান। কি নাম? সে একটা কাঠের কামান বানায় দিল। কি কথা বলেন? কাঠের কামান। এটাকে বলা হয়েছে কিতাবে মিন জানিক, যার বহু বচন মাজানিক। আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ, এগুলো ফালতু কথা। কাঠের কামান বানানো হলো, আগুনের কুণ্ডলীর পাশে রাখা হলো। কাঠের কামানের হাতুড়িতে ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে বসায় দিয়েছে। সামনে আগুন, কাঠের কামান ঘুরতে লাগলো। রশি কাটলেই তিনি আগুনে যাবেন। হযরত ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নেবার জন্য জিবরিলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, একটু পরে আপনি আগুনের কুণ্ডলীতে চলে যাবেন, সাহায্যের দরকার আছে কিনা বলেন। আমি আল্লাহর সবচেয়ে বড় শক্তিশালী ফেরেশতা জিবরিল আমার নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সাহায্যের প্রয়োজন আছে। জিবরিল, তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা তোমার কাছে চাইবো না মহান আল্লাহর কাছে। পরীক্ষায় তিনি পাশ হয়ে গেলেন। রশি কেটে দাও। রেকর্ডটা বন্ধ করো না। এই কার মোবাইলে রেকর্ড বাজতেছে? আজান হচ্ছে, বন্ধ করো। মোবাইলে বাজতেছে। কার মোবাইল বাজে? না, এত বিরক্ত করলে হয় না। কি করবেন? এগুলো তো মানুষ বানান। মানুষ তো আওয়াজ হচ্ছে তো কিছু বল। প্রিয় ভাইরা, এই দিক তাকান। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। ছিটকে হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলীতে। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আগুন হযরত ইব্রাহিমের শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। দাও দাও করে আগুন জ্বলছে। তিনি আগুন শরীরে লাগার আগে পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে এই দোয়াটা পড়বেন। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুন নিক্ষেপ করা হয়েছে, সর্বপ্রথম হযরত ইব্রাহিম এই কথাটা পড়েছে, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। এই দোয়াটা যে সকালে 7 বার পড়বেন, সন্ধ্যায় 7 বার পড়বেন, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা রহমতের চাদরে তারে ঢেকে দিবেন। মনে থাকবে? গেলেন আগুনে, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায় দিলেন। বেরিয়ে আসলেন আগুন থেকে, অসংখ্য লোক ঈমান এনে মুসলমান হয়ে গেল। তার মধ্যে তার আপন ভাতিজা হযরত লূত ছিলেন, লূত আলাইহিস সালাম। আল্লাহ তাকে নবীও বানায় দিয়েছেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার দেশ ছাড়ো। ইসলাম মানে আত্মসমর্পণ, বিনা প্রশ্নে।
তিনি পরিবার পরিজন নিয়ে বাবেল ছেড়ে চলে গেলেন মিশর হয়ে কেনআন, ফিলিস্তিনে। কোথায়? আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসবে, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজের, অন্য রাওয়ায়াতে আসছে হাজেরা, তাকে এবং তোমার বড় সন্তান হযরত ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? কোরআন শরীফে আল্লাহ বাক্কা নামও নিয়েছেন। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু, চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। পৃথিবীতে যখনই কোন অত্যাচারী শাসক মক্কার দিকে আগাইছে, আল্লাহ ঘাড় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তাদের। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কি বাক্কা, পরবর্তীতে নাম হয়ে গেল মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করছেন আপন স্ত্রী হাজেরা আর ছোট্ট সন্তানটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কায়। ওখানে আল্লাহর ঘর তখন নাই, ছিল নূহের বন্যার সময় আল্লাহ উঠাই নিয়েছিলেন, চিহ্ন দেখা যায় না। নির্জন নিভৃত জনবসতিহীন জায়গায় স্ত্রীকে রাখলেন, কোলের সন্তানটা দিয়া ফিরে আসতেছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাঈল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন, ওহে ইব্রাহিম, এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? তিনবার কোন জবাব হযরত ইব্রাহিম দেন নাই। চতুর্থবার বললেন, রে হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। তিনিও বললেন, ঠিক আছে, এই যদি হয় আল্লাহর ইচ্ছা, আমি তাতে সন্তুষ্ট আছি। এটাই ইসলাম। এটাই কি? আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন। ঘটনা তো বড়, আমি শুধু এই আয়াতের ব্যাখ্যাটা বুঝাতে কথাগুলো বলতেছি। পুরা মুসলিম হইতে হবে না, অর্ধেক। জোরে বলেন। আগে ঈমান না ইসলাম? আগে ঈমান। মুমিন হয়ে আত্মসমর্পণ করলে মুসলিম। মুমিন হয়ে আল্লাহর আনুগত্য মেনে নিলে কি মুসলিম। আমি বুঝাইতে পারতেছি? এই আত্মসমর্পণটার স্বরূপ কি, এটা কি রকম হবে, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন কোরআনে ইব্রাহিমের ঘটনার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজেরা দেখলেন পানি নাই, পানি লাগবে, পানির সন্ধান করতেছেন। তাফসীর সাক্ষ্য দেয়, একবার তিনি সাফা পাহাড়ে গেলেন পানির জন্য, আবার দৌড় দিয়ে আসলেন মারওয়ায়, আবার সাফায় 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টারে আল্লাহ এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ এটা ওয়াজিব বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামকে বহুবার আরবে দিয়েছেন হজ এবং উমরায়। সাফা মারওয়া দৌড়ানোর সময় আমি চিন্তা করি যে আল্লাহ এই দৌড়টা দিয়েছেন কেন? চিন্তা আসেনি? খুঁজে পাইছি। এক, এটা হযরত হাজেরার কাজকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। 2, দৌড়টা শুধু দৌড় না, যতক্ষণ সাফা মারওয়ায় ইমানটা দৌড়ায় সারাক্ষণ আল্লাহর ধ্যান আর জিকিরে থাকে। 7 চক্করে 3.5 মাইল হয়। কত? আমি দেখছি 70 বছর, 80 বছর, 100 বছরের বুড়া দৌড়াচ্ছে, কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। ক্লান্তি লাগে না, মজা লাগে। পরিশেষে তারপর হযরত হাজেরা ফিরে আসলেন সন্তানের কাছে, সন্তানের পতাকাতে আল্লাহ জমজম কূপ দিয়ে দিলেন। ইয়ামানের এক কবিরা, তাদের নাম ছিল জুরহাম। কি নাম? এরাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। পাশ দিয়ে যাচ্ছিল, ওদেরও পানি শেষ। সাফা মারওয়া পার হয়ে এপার এসেই দেখে খুব সুন্দর পানির এক ফোয়ারা।
পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক নারী, তারপরে ফুটন্ত ফুলের মতো সুন্দর এক বাচ্চা। তারা বুঝতে পারলো এই নারী কোনো সাধারণ নারী নন। এসে বললেন, মা, পানির তৃষ্ণায় আমরা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছি, আপনি যদি অনুমতি দেন এই কূপ থেকে আমরা পানি নিতে চাই। হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দারা, এই কূপ আমার নয়, কূপ তো আল্লাহ, আল্লাহর বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওরা জমজম পান করছে, জমজমের প্রতিটা ফোঁটায় আল্লাহ বরকত রাখছে। সুবহানাল্লাহ। জমজম খেয়ে ওরা বুঝলো এ তো যেন তেন পানি না। ওরা সিদ্ধান্ত বদলালো, আমরা ইয়ামান যাব না, এখানেই বসবাস করবো। হযরত হাজেরাকে বললেন, মা, আপনি অনুমতি দিলে আমরা আপনার চারপাশে বসতি নির্মাণ করতে চাই। তিনি বললেন, থাকো। শুরু হয়ে গেল মক্কা নগরীর গোড়াপত্তন। আল্লাহু আকবার।